আদ্দিন হাসপাতাল বন্ধ, চরম অনিশ্চয়তায় ৩৫০ বিদেশি মুসলিম শিক্ষার্থী, যাদের অধিকাংশই এসেছেন ভারতের কাশ্মীর থেকে। I hope so they help us. So we really hope that the Bangladesh government help us in this. শিক্ষা জীবন বাঁচাতে তারা গিয়েছিলেন সচিবালয়ে, উদ্দেশ্য স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে দেখা করা। কিন্তু মন্ত্রী সচিব কারো সাক্ষাৎ পাননি কোটি কোটি টাকা খরচ করে পড়তে আসা ছাত্রীরা। So we requested, we asked to talk with the health secretary today, but unfortunately আমি ওনার সাথে কথা বলতে পারি নাই। but আমি ওখানে application জমা দিছি, তো hopefully they will take action and consider our situation. কাশ্মীর ছাড়াও নেপাল, মালদ্বীপ, ভুটান থেকে আসা এসব ছাত্রীদের জীবন বিপন্ন হতে বসেছে স্বাস্থ্যমন্ত্রীর জেদের কারণে। আমার জন্য আমার ফাইন্যান্সিয়াল লস, আমার ক্যারিয়ার লস হবে, তো আমি এটাই রিকোয়েস্ট করতে চাই। লাইসেন্স বাতিলের পর বন্ধ রয়েছে প্র্যাকটিক্যাল ও ক্লিনিক্যাল ক্লাস। বিদ্যমান নিয়ম বলছে এক মেডিকেলে পড়ে অন্য কলেজে ইন্টার্নশিপ করা যায় না। অন্য কলেজে মাইগ্রেশনের সুযোগ একেবারেই নেই। তাই আদ্দিন খুলে না দিলে অল্প দিনেই বরবাদ হয়ে যাবে ছাত্রীদের সারা জীবনের অর্জন। কোনোদিন পরিচয় দিতে পারবে না ডাক্তার হিসেবে। আমার ন্যাশনাল মেডিকেল কাউন্সিলে গাইডলাইন যেটা আছে, ও হিসাবে আমি আরও কোথাও হসপিটালে শিফট করতে পারবো না। আমাকে একটাই হসপিটালে, আমার পেরেন্ট হসপিটাল কমপ্লিট করতে হবে। আদ্দিন মেডিকেলে বিদেশি ছাত্রীর সংখ্যা অন্য যে কোনো হাসপাতালের চেয়ে অনেক গুণ বেশি। আমার জন্য বেস্ট এটাই, আমার হসপিটাল আবার খুলে দেয়। ডিগ্রি বাতিল হওয়ার আতঙ্কে চরম দুশ্চিন্তায় দিন কাটছে বিদেশি ছাত্রীদের। প্রধানমন্ত্রীর কাছে আবেদন জানিয়েছে হাসপাতাল খুলে দেওয়ার।